সত্যি করবা। সত্যি কর, তুই কে? আমি আলিফের মা। হোয়াট? কি বললি তুই? তুই আলিফের মা? মানে তুই বলতে চাচ্ছিস যে আলিফ স্যার যে কিনা এত বড় একটা কোম্পানির মালিক, আমাদের বস, আর তার মা কিনা তোর মতো একটা ফকির নেই? তুই তো চেহারা আয়নায় দেখছিস, তো কাপড় চোপড় অবস্থা দেখ। এই যে আমাদের অফিসের যে বুয়া যে চা বানায়, সেও না তোর থেকে 1000 গুণ বেটার আছে। আর তোর মতো ফকিরনি কিনা আলিফ স্যারের মা হবে? ফাইজলামি করিস সেখানে? বুঝতে পারছি তুই নিশ্চয়ই অফিসে আসছিস চুরি করার জন্য। এখন তো আমার হাতে ধরা পড়ে গেছিস, এখন কোনো কিছু একটা বলে এখান থেকে পার পাবি, তাই না? শোন, আমার হাত থেকে তুই পার পাবি না, বুঝতে পারলি? তোকে তো আমি জেলে দিয়েই ছাড়বো। বিশ্বাস করেন, আমি চোর না। আলিফ আমার ছেলে, আমি ওর মা। শোন, সব চোরা না যখন ধরা পড়ে তখন একটা কথাই বলে, আমি চোর না, আমি কিচ্ছু না। বাট তুই কার হাতে পড়ছিস সেটা তুই জানোস না, তুই মুনার হাতে পড়ছিস। তোকে আমি থানায় দিব, মানে দিব। আর তোর এত বড় স্পর্ধা, তুই আমার সাথে চেয়ারে বসে দাঁড়া, তোরে আমি দেখাচ্ছি মজা। ওঠ ওঠ বলছি, ওঠ। চুরি করতে আসছিস তাই না? চুরি করতে আসছিস। মাই গড, কি অবস্থা! আপনি ওনাকে এইভাবে ধাক্কা দিলেন কেন? স্যার, আপনি জানেন এই যে বুড়ি কত বড় সাহস এই অফিসে ঢুকছে চুরি করার জন্য, তার উপর আপনার কেবিনে ঢুকে আপনার চেয়ারে বসে। আর কি বলে জানেন যখন ধরা খেয়েছে? বলে কি আলিফ আমার ছেলে। আপনি বলেছেন গোটা থার্ড ক্লাস ফকিং নিয়ে আপনার মা কি করে হয়? জাস্ট শাট ইউর মাউথ। হাউ ডেয়ার ইউ! আপনার এত বড় সাহস কি করে হয় আমার মাকে আমার অফিস থেকে আপনি ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন? উনি যা বলছে একদম সত্যি কথা বলছে। সে আমার মা। আমার মাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো সাহস আপনাকে দিচ্ছে কে? স্যার 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 লিসেন টু মি স্যার। স্যার, আমি আসলে ভুল করে ফেলেছি, মানে আমি আসলে বুঝতে পারিনি যে উনি আপনার মা। আসলে স্যার আমি জাস্ট ওনার কাপড় চোপড় থেকে ভেবেছি হয়তো উনি চোর। কি বললেন আপনি? আপনি কাপড় চোপড় দেখে আমার মাকে বিচার করছেন? আই মিন, আপনি কাপড় চোপড় দেখে মানুষকে বিচার করেন? ও মাই গড, আমি এটা কেমন এমপ্লয়ি আমার কোম্পানিতে অ্যাপয়েন্ট করছি যে কিনা মানুষের পোশাক আশাক দেখে মানুষকে বিচার করে? আপনি কি আদৌ শিক্ষিত? ও, আমি এখন বুঝতে পারছি, আপনি শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়েছেন। নৈতিক শিক্ষা বলতে আপনার ভিতরে কিছু নাই। আপনি আপনার পরিবার থেকে কোনো শিক্ষা পান নাই। আপনি কিভাবে এটা করতে পারলেন? একটা মানুষের পোশাক আশাক দিয়ে মানুষের পরিচয় আপনি কিভাবে বিচার করেন? শোনেন, মানুষের পরিচয় হচ্ছে মানুষের ব্যবহারে, তার পোশাক আশাকে নয়। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি আপনার পরিচয়টা আসলে কি। ভুলটা আমার। আমি আপনার মতো একটা ফালতু এমপ্লয়ি আমার কোম্পানিতে অ্যাপয়েন্ট করছি, তাও আবার ম্যানেজার পোস্টে। আপনি এই কোম্পানির ম্যানেজার, এই কোম্পানির সকল দায় দায়িত্ব আপনার ঘাড়ের উপরে। আপনি সবকিছু বহন করেন, আর আপনি কিনা মানুষকে তার পোশাক আশাক দেখে বিচার করেন। আমার মায়ের পোশাক দেখে আপনি আমার মাকে বিচার করছেন, ভাবছেন যে সে একটা চোর, আমার কোম্পানিতে চুরি করতে আসছে। এটা আপনার ভুল ধারণা। শোনেন, এই মানুষটা এইরকম পোশাক আশাক পরে অভ্যস্ত, এরকম পোশাক আশাক পরতে সে কমফোর্ট, দ্যাটস ওয়াই সে এরকম পোশাক আশাক পরে। আমার আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নাই, বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু আমি আমার মাকে পরিবর্তন করতে পারিনি। আমার মাকে এত করে বলছি একটু ভালো পোশাক আশাক পরো, কিন্তু সে সেটা পরবে না, কারণ সে তার অতীতকে ভুলে যেতে চায় না। এই মানুষটা অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, নিজে না পরে আমাকে পড়াইছে, আর সেই মানুষটাকে আপনি আমার কোম্পানি থেকে বের করে দিচ্ছেন। আজকে এত বড় একটা কোম্পানির মালিক আমি শুধুমাত্র এই মানুষটার কারণে। ছোটবেলায় নিজের বাবাকে হারাইছি, সে আমাকে কখনো আমার বাবার অভাব বুঝতে দেয় নাই, আমাকে পড়াশোনা করাইছে, মানুষের মতো মানুষ করছে। আজকে আমি প্রতিষ্ঠিত, আজকে আমার এত বড় ব্যবসা, আমি এত বড় বিজনেসম্যান, এত বড় একজন বিজনেসম্যানের মা সে, কিন্তু তার পোশাক দেখে বিচার করার মতো রাইট আমি কাউকে দিয়ে রাখি নাই, আপনাকেও না। আমি না খুব ভালো করে বুঝতে পারতেছি যে আপনি আমার কোম্পানির এমপ্লয়ীদের সাথে আসলে কেমন আচরণ করেন, কারণ আপনার বিহেভিয়ার আমি আমার নিজের চোখের সামনে দেখছি। যে মানুষটা আমার মায়ের সাথে এরকম আচরণ করতে পারে, সে আমার কোম্পানির স্টাফদের সাথে কেমন আচরণ করে সেটা বুঝতে আমার আর এক চুল পরিমাণও বাকি নেই। আমার বোঝা শেষ, আপনাকে মাপাও আমার শেষ। এই মুহূর্তে আপনি আমার কোম্পানি থেকে বের হয়ে যাবেন। আপনার মতো এমপ্লয়ি আমার কোম্পানিতে কোনো দরকার নাই। প্রয়োজনে আমি আরো 10 জন এমপ্লয়ি আমার কোম্পানিতে অ্যাপয়েন্ট করব, তারপর আপনার মতো মানুষ আমার কোম্পানিতে কোনো দরকার নাই। আউট। আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আমি ম্যামের কাছে ক্ষমা চাচ্ছি। ম্যাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ম্যাম আপনি একটু স্যারকে বুঝেন না, আপনি যদি বলেন তাহলে স্যার আমাকে ফায়ার করবেন না। স্যার প্লিজ স্যার আমাকে জব থেকে বের করবেন না। সরি? কিসের সরি? আপনার সরি দিয়ে কোনো কাজ হবে না, আমি আপনাকে এখান থেকে চলে যেতে বলছি।
আপনি আমার মায়ের সাথে যে আচরণ করছেন, তারপরেও আপনাকে আমার কোম্পানিতে রাখলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। বের হয়ে যান, আপনার মতো মানুষ আমার কোনো দরকার না। আর একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, যদি আপনার এই নেচার, আপনার এই বিহেভিয়ার আপনি কখনো চেঞ্জ না করতে পারেন, তাহলে আমার কাছ থেকে আজকে একটা কথা শুনে যান। আমার কোম্পানি তো অনেক দূরের কথা, দেশের কোনো কোম্পানিতেই আপনি টিকতে পারবেন না। বেরোন। আউট!